প্রতি বছর কোটি কোটি মুসলমান রোজা রাখেন। সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। রোজার মধ্যে আমরা এমন কিছু কাজ করে ফেলি যার কারণে আমাদের রোজা মাকরুহ হয়ে পড়ে। রোজা মাকরুহ হয় এমন কিছু কাজের কারণে যা রোজার পূর্ণতা ও ফজিলত কমিয়ে দেয়, তবে রোজা ভঙ্গ হয় না। আজ আমরা জানব কি কি কারণে রোজা মাকরুহ হয়। রোজাদারদের জন্যে মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, গীবত করা, চুগলখড়ি করা, মিথ্যা কসম খাওয়া, অশ্লীল কাজ করা, অশ্লীল কথাবার্তা বলা, জুলুম করা, কারো সঙ্গে শত্রুতা রাখা, বেগানা নারীদের সঙ্গে মেলামেশা করা, বেগানা নারীকে দেখা, সিনেমা দেখা, মোবাইল ফোনে বেগানা নারী কিংবা বেগানা পুরুষের ছবি দেখা, এইসবই গুনাহ ও নাজায়েজ। এইসবের কারণে রোজা মাকরুহ হয় এবং রোজার সওয়াব কমে যায়। রোজা অবস্থায় বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবানো বা চেখে দেখা মাকরুহ, তবে বদমেজাজি স্বামীর পক্ষ থেকে কঠোরতা ও বাড়াবাড়ির আশঙ্কা থাকলে খাদ্য ও তরকারিকে চেখে তা ফেলে দেওয়ার অবকাশ রয়েছে। পায়খানার রাস্তা পানি দ্বারা এত বেশি ধৌত করা যে ভিতরে পানি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে, এরূপ করা মাকরুহ। অজুতে নাকে পানি দেওয়ার সময় অধিক পরিমাণে পানি পৌঁছানো মাকরুহ, কেননা এর ফলে হয়তো কণ্ঠনালীতে পানি চলে যেতে পারে। এমনিভাবে কুলি করার সময় গড়গড়া করা মাকরুহ। সুতরাং রোজা অবস্থায় কুলি বা নাকে পানি দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা জরুরি। রোজা অবস্থায় শাহওয়াত এর সঙ্গে স্ত্রীর চুম্বন করা, আলিঙ্গন করা মাকরুহ, তবে শাহওয়াত না থাকলে মাকরুহ হবে না। রাতে স্ত্রীর সহবাস করার পর সুবহ সাদেকের পূর্বে গোসল করা হয়নি, বরং সুবহ সাদেকের পর গোসল সম্পূর্ণ করা হয়েছে। এমতো অবস্থায় রোজা মাকরুহ হবে না, তবে এমনটি না করাই উত্তম। দুর্বল ও ক্লান্ত মুসাফির ব্যক্তির জন্য রোজা রাখতে কষ্ট হয়, তবে তার জন্য তখন রোজা রাখা মাকরুহ। চুল কাটলে বা নখ কাটলে কোনো সমস্যা হয় না। সফর অবস্থায় মুসাফির ব্যক্তি রোজার নিয়ত করলে এবং সে দিনই মুকিম হয়ে গেলে তখন তার জন্য ওই দিনের রোজা ভেঙে ফেলা জায়েজ নেই। চোখে সুরমা লাগানো বা কোনো ঔষধ দেওয়ার দ্বারা রোজা ভাঙে না এবং মাকরুহ হয় না।